Hello, my dear students. Welcome back to English with your teacher Hasib Kabir. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজিতে প্রশ্ন তৈরি করার নবম পর্বে আপনাদেরকে স্বাগতম। এই পর্বে আমরা প্রশ্ন তৈরি করার আরও কিছু বেসিক স্ট্রাকচার সম্পর্কে জানব। চলুন তাহলে শুরু করা যাক। Who telephoned? কে ফোন করেছিল? Answer: My mother telephoned. তাহলে আমরা দেখতে পেলাম আমরা হু দিয়ে কোশ্চেন করলাম আর হুটা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। হু নকড অ্যাট দ্য ডোর? কে দরজায় নক করেছিল? আনসার: মাই ব্রাদার নকড অ্যাট দ্য ডোর। এখানে হু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। হোয়াট কজড দি অ্যাক্সিডেন্ট? কোন জিনিসটি দুর্ঘটনা ঘটিয়েছিল? আনসার: দি ইঞ্জিন ফেইলিউর কজড দি অ্যাক্সিডেন্ট। ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার কারণে দুর্ঘটনা ঘটেছিল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি হোয়াট, এটা বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হোয়াট। তাহলে আমরা হু এবং হোয়াট এই ধরনের প্রশ্নবোধক শব্দকে বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি এবং সেটা দিয়ে কোশ্চেন তৈরি করতে পারি। নাও লেটস মুভ অন অ্যান্ড ফোকাস অন ইয়েস নো কোশ্চেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ইয়েস নো কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। ইয়েস নো কোশ্চেন্স হলো সবচেয়ে কমন টাইপ প্রশ্নগুলোর মধ্যে একটি। আমরা আমাদের প্রতিদিনের কথাবার্তায় প্রতিনিয়তই ইয়েস নো কোশ্চেন্স ব্যবহার করে থাকি। স্ট্রাকচার: বি প্লাস সাবজেক্ট প্লাস আদার ইনফরমেশন। ইজ শি এ গুড গার্ল? লক্ষ্য করুন, ইজ হচ্ছে বি ভার্ব, সাবজেক্ট হচ্ছে শি, আর আদার ইনফরমেশন হচ্ছে আ গুড গার্ল। তাহলে ইয়েস নো কোশ্চেন্স যখন আমরা তৈরি করব, একটা কমন স্ট্রাকচার হলো বি ভার্বটা সেন্টেন্সের শুরুতে চলে আসবে আর বি ভার্বের পরে আসবে সাবজেক্ট। যেমন ইজ শি এ গুড গার্ল, ইজ শি এ গুড গার্ল, অর্থাৎ বি ভার্বটা বাক্যের শুরুতে চলে আসলো আর সাবজেক্ট হয়ে যাবে বি ভার্বের পরে। বি প্লাস সাবজেক্ট প্লাস আদার ইনফরমেশন। আই এম এ বয়, অ্যাম আই এ বয়? লক্ষ্য করুন, অ্যাম আই এ বয় বি ভার্বটা বাক্যের শুরুতে চলে আসলো। অ্যাম আই এ বয় বি ভার্ব বাক্যের শুরুতে আই, তারপরে আদার ইনফরমেশন। তাহলে বি ভার্ব সেন্টেন্সের শুরুতে চলে আসবে যখন আমরা ইয়েস নো কোশ্চেন্স দিয়ে প্রশ্ন করব। ওকে, নাও ইজ শি এ গুড গার্ল? এটাকে যখন আমরা আনসার করব, আমরা দুভাবে রিপ্লাই দিতে পারি। একটা হচ্ছে পজিটিভ, অন্যটি হচ্ছে নেগেটিভ। যখন আমরা পজিটিভলি আনসার করব, কিভাবে করব? ইয়েস, শি ইজ এ গুড গার্ল। আর যখন আমরা নেগেটিভলি আনসার করব, তখন কি হবে? নো, শি ইজ নট এ গুড গার্ল। আর ইউ এ অর অ্যান টিচার, ইঞ্জিনিয়ার? তো আমরা এখন এই ইয়েস নো কোশ্চেন্স ব্যবহার করে কোনো ব্যক্তির পেশা, তার পদবি, সে কি চাকরি করে, তার পেশাগত অবস্থান সম্পর্কেও প্রশ্ন করতে পারি। লক্ষ্য করুন, আর ইউ এ টিচার? আপনি আপনার বন্ধুকে বললেন আর ইউ এ ডক্টর, আর ইউ এ টিচার, আর ইউ অ্যান ইঞ্জিনিয়ার? যদি এটা পজিটিভ হয় তাহলে আমরা কি বলবো? ইয়েস, আই এম এ ডক্টর। নো, আই এম নট এ ডক্টর। আমি আপনাকে প্রশ্ন করলাম আর ইউ এ টিচার? আপনি যদি টিচার হয়ে থাকেন তাহলে আনসারটা কি হবে? পজিটিভ, ইয়েস আই এম এ টিচার। আর যদি আপনি টিচার না হয়ে থাকেন তাহলে কি বলবেন? নো, আই এম নট এ টিচার। These are very basic structures. Now, look at the exercise. Are you an employee? আপনি কি একজন চাকরিজীবী? যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে কি বলবেন? Yes, I am an employee. আর যদি না হয়ে থাকেন তাহলে কি বলবেন? No, I am not an employee. Are you a doctor? If your answer is positive, তাহলে কি হবে? Yes, I am a doctor. আর যদি নেগেটিভ হয় তাহলে কি বলবেন? No, I am not a doctor. Are you an engineer? Yes, I am an engineer. আর যদি নেগেটিভ আনসার হয় তাহলে কি হবে? No, I am not an engineer. Are you a soldier? Yes, I am a soldier. আর যদি নেগেটিভ আনসার হয় তাহলে কি হবে? No, I am not a soldier. এইভাবে বক্সের মধ্যে কিছু প্রফেশন দেওয়া আছে। আপনারা এর বাইরেও আরো অসংখ্য প্রফেশন আছে, এগুলো দিয়ে কি করবেন? প্রশ্ন তৈরি করবেন। যত বেশি প্রশ্ন তৈরি করবেন তত আপনার মুখের জড়তা দূর হতে থাকবে এবং
ফ্লুয়েন্ট ইংলিশে আপনি কথা বলতে পারবেন। নাও ইজ ইউর ব্রাদার এয়ার অ্যান্ড ড্যাশ। সাপোজ আমি প্রশ্ন করলাম ইজ ইউর ব্রাদার অ্যান ইঞ্জিনিয়ার। যদি আপনার ভাই ইঞ্জিনিয়ার হয় তাহলে কি বলবেন? ইয়েস মাই ব্রাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার। আর না হলে কি বলবেন? নো মাই ব্রাদার ইজন্ট অ্যান ইঞ্জিনিয়ার। নাও লুক এট দ্য এক্সাম্পলস। ইজ ইউর আঙ্কেল অ্যান আর্মি অফিসার। তো আমরা এখানে ব্রাদারকে নিয়ে প্রশ্ন করলাম। এখন এই ব্রাদারের জায়গায় অন্য যে কোনো পার্সন, যেমন মাদার হতে পারে, ব্রাদার হতে পারে, সিস্টার হতে পারে, গ্র্যান্ডফাদার হতে পারে। তো ব্রাদারের জায়গায় আমরা যে কোনো একজন ব্যক্তিকে বসিয়ে তার সম্পর্কে প্রশ্ন করতে পারি। ওকে, যেমন আমি বললাম ইজ ইউর আঙ্কেল অ্যান আর্মি অফিসার। যদি আপনার আঙ্কেল আর্মি অফিসার হয় তাহলে কি বলবেন? ইয়েস মাই আঙ্কেল ইজ অ্যান আর্মি অফিসার। ইজ ইউর সিস্টার আ গুড কুক। তোমার বোন কি একজন ভালো কুক, ভালো রান্না করে? যদি আপনার বোন ভালো রান্না করে তাহলে কি বলবেন? ইয়েস মাই সিস্টার ইজ এ গুড কুক। ইজ ইউর আন্ট আ টিচার। তোমার আন্ট কি একজন শিক্ষক? তিনি যদি শিক্ষক হন তাহলে আপনি আনসারটা কি দিবেন? ইয়েস মাই আন্ট ইজ আ টিচার। নাও ইয়েস নো কোশ্চেন্স পার্ট 2। আমরা এখন আরেকটা স্ট্রাকচার দেখব যেটা দিয়ে আমরা ইয়েস নো কোশ্চেন্স করতে পারি। ইজ হি অ্যাডজেক্টিভ, স্যাড, চেয়ারফুল, হ্যাপি। কোনো ব্যক্তির অবস্থা বর্ণনা করার জন্য আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। যেমন ইজ হি, তারপরে আমরা একটা অ্যাডজেক্টিভ বসিয়ে দেব। ইজ হি স্যাড, ইজ হি চেয়ারফুল, ইজ হি হ্যাপি। সে কি দুঃখিত, বিষণ্ণ, সে কি উৎফুল্ল, সে কি সুখী। তা আমরা এভাবে বি ভার্ব ব্যবহার করে বাক্যের শুরুতে বি ভার্ব ব্যবহার করে কোনো ব্যক্তির অবস্থা সম্পর্কে বলতে পারি। যেমন ইজ হি চেয়ারফুল। যদি সে চেয়ারফুল হয়, উৎফুল্ল হয়, আমরা কি বলবো? ইয়েস হি ইজ চেয়ারফুল। আর যদি সে চেয়ারফুল না হয় তাহলে আমরা কি বলবো? নো হি ইজ নট চেয়ারফুল, হি ইজ ডিপ্রেসড। নাও let's practice with the examples. Are you good? Your answer should be positive. Yes, I'm good. Are you sad? No, I'm not sad. I'm happy. এভাবে আনসারগুলো করতে হবে। Are you sad? No, I'm not sad. I'm happy. Are you happy? Yes, I'm happy. Are you well? Yes, I'm well. যদি আপনাকে প্রশ্ন করা হয় Are you introvert? আমি একটা শব্দ বললাম ইন্ট্রোভার্ট। একটা হচ্ছে ইন্ট্রোভার্ট, আরেকটা হচ্ছে এক্সট্রোভার্ট। লক্ষ্য করুন ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট, ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট। ইন্ট্রোভার্ট হচ্ছে যে নাকি অন্তর্মুখী, যে নাকি মানুষের সাথে মিশতে চায় না। আর এক্সট্রোভার্ট হচ্ছে মিশুক, যে অন্যের সাথে মিশতে চায়, সামাজিক। তো আমি আপনাকে প্রশ্ন করলাম আপনি এক্সট্রোভার্ট, আপনি ইন্ট্রোভার্ট নন। আমি আপনাকে প্রশ্ন করলাম আর ইউ ইন্ট্রোভার্ট? আপনার আনসারটা কি হবে? নো আই এম নট ইন্ট্রোভার্ট, আই এম এক্সট্রোভার্ট। আমি যদি আপনাকে প্রশ্ন করি আর ইউ এক্সট্রোভার্ট? আপনার আনসারটা কি হবে? ইয়েস আই এম এক্সট্রোভার্ট। তো এইভাবে আমরা সেন্টেন্সের বাক্যের শুরুতে বি ভার্ব ব্যবহার করে ইয়েস নো কোশ্চেন্স করতে পারি। ওকে, নাও আর ইউ এট দি, স্থানের নাম। আর ইউ এট দি এয়ারপোর্ট? আর ইউ এট দি হসপিটাল? তুমি কি হাসপাতালে? আমরা এভাবে বি ভার্বকে বাক্যের শুরুতে এনে এভাবে কোশ্চেন করতে পারি। আপনার অবস্থান, অর্থাৎ আপনি এখন কোথায় আছেন সে সম্পর্কে জিজ্ঞেস করতে পারি। আর ইউ এট দি এয়ারপোর্ট? Are you at the hospital? Are you at the market? Okay. Are you at the stadium? Now, are you at the airport? যদি আপনি এয়ারপোর্টে থাকেন আনসারটা কি হবে? Yes, I am at the airport. Are you at the supermarket? আপনি যদি সুপারমার্কেটে শপিং করতে যান কি বলবেন? Yes, I am at the supermarket. Are you at the beach? আপনি যদি বিচে থাকেন, সমুদ্র সৈকতে থাকেন কি বলবেন? Yes, I am at the beach. Are you at the mosque? আপনি যে মসজিদে থাকেন কি বলবেন? Yes, I am at the mosque. এইভাবে আমরা বক্স থেকে যে কোনো নাউন বসিয়ে, অর্থাৎ এগুলো হচ্ছে এক একটা প্লেসের নাম, যেমন মস্ক, হসপিটাল, প্লেগ্রাউন্ড, অফিস, মার্কেট, স্কুল। আপনি এরকম অসংখ্য প্লেসের নাম আছে, ওগুলো দিয়ে
শত শত বাক্য তৈরি করতে পারবেন, কোশ্চেন করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পর্বের মধ্য দিয়ে হাউ টু আস্ক কোশ্চেন্স ইন আওয়ার ডেইলি লাইফ এই টপিকটির সমাপ্তি হলো। তো এই 9টি পর্বে আমরা প্রশ্ন তৈরি করার বিচিত্র সব ওয়ে এবং স্ট্রাকচার সম্পর্কে জেনেছি এবং সেগুলোর উপর প্র্যাকটিস করেছি। এই যে প্রশ্ন তৈরি করা এবং উত্তর দেওয়া শেখা, এটার সবচেয়ে বড় বেনিফিট বা তাৎপর্য কি? এটা সবচেয়ে বড় বেনিফিট বা তাৎপর্য হলো এই যে ইংরেজি বলতে গিয়ে যে ভীতি কাজ করে, যে জড়তা কাজ করে, সেই ভীতি এবং জড়তা চিরতরে দূর হয়ে যাওয়া। তো এই জন্যই প্রশ্ন তৈরি করা এবং উত্তর দেওয়ার অত্যন্ত ইফেক্টিভ এই পদ্ধতিটি আমরা ক্লাসে হাতে কলমে শিখিয়েছি, যাতে করে আপনি এই পদ্ধতির সাথে নিজেকে আত্মস্থ করে ফেলেন। যদি আপনারা ক্লাসের গাইডলাইন ফলো করে এভাবে নিয়মিত প্র্যাকটিস চালিয়ে যান, তাহলে আপনাদের সবচেয়ে বড় উপকার যেটা হবে সেটা হলো এই যে আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন, ঘরোয়া পরিবেশে থাকেন বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকেন অথবা অফিসিয়াল এনভায়রনমেন্টে থাকেন, আপনি যেখানেই থাকেন না কেন, আপনি আত্মবিশ্বাসের সঙ্গে ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত হয়ে যাবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগামী ক্লাসগুলোতে আরও নতুন নতুন টপিক নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তো আমাদের সাথেই থাকবেন। Stay in touch and don't forget to like and subscribe to our channel. See you next time. Allah Hafiz.